বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার কার্ড নিয়ে যেরকমভাবে সচেতনতা চলছে বা SIR চলছে, সেটা নিয়ে কিন্তু সবাই বর্তমানে একটু চিন্তিতই রয়েছে। তার কারণ নতুন যে নিয়মগুলো এসছে সেই নিয়ম অনুযায়ী প্রথমে বলা হচ্ছে আধার কার্ড দিয়ে হবে না, ভোটার কার্ড দিয়ে হবে না। তারপরে 2003-এর আগে যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু দিতে হবে না, বা 2003-এর পরে যুক্ত হলে আপনার বাবা মায়ের যদি নাম থাকে তাহলে পরে কিছু, এই নিয়ে একটা না ঝামেলা তৈরি হয়েছে। তো এই মুহূর্তে বর্তমানে শুধুমাত্র বিহারের জন্যে, নেক্সট ইয়ার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে, তখন হয়তো পশ্চিমবঙ্গেও আসবে, একটা ফর্ম এসছে যেটা হচ্ছে এনিউমারেশন ফর্ম। যে ফর্মটিকে আপনি অনলাইনে পাবেন অথবা অফলাইনে আপনাকে BLO হয়তো বাড়িতে এসে দিয়ে যাবে। সেই ফর্মটিকে আপনাকে ফিল আপ করে দিতে হবে, এবং এটা না অনেকটা না সেলফ ডিক্লারেশনের মতনই, যে আপনি সেলফ ডিক্লারেশন করলেন যে সমস্ত কিছু ঠিক আছে। যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার বড়সড় শাস্তি হবে। তো কি ফর্মটি রয়েছে চলুন জেনে নিই। আপনাদের আবার বলে দিই যে এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম, সেটা কিন্তু শুধুমাত্র এখন বিহারের জন্য, পশ্চিমবঙ্গের জন্যে কিন্তু এটা নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডিক্লারেশন, যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি সঠিক নাগরিক, এবং যিনি ভোট দিচ্ছেন বা যার নামে আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে তিনি ব্যক্তি, এবং আপনি ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে আপনার নাম ভোটার লিস্টে নেই। যদি থাকে সেক্ষেত্রে কি হবে সেটাও আপনাদের কিছুক্ষণ পরে বলবো। তো এখানে কি করতে হবে দেখুন, এখানে প্রথমেই এটা করতে হবে, সেটা হচ্ছে ইলেক্টরস নেম লিখতে হবে, এপিক নাম্বার লিখতে হবে, অ্যাড্রেস। এটা প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ যখন আপনি এই ফর্মটিকে ডাউনলোড করবেন বা পার্শিয়ালি ফিল্ড আপ, তখন এই জায়গাটাতে প্রি প্রিন্টেড থাকবে। সেটা আপনি ECIর ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। বর্তমানে বিহারের ভোটার হলে আপনি ECIর ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন, এবং যদি আপনি পশ্চিমবঙ্গের ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নেক্সট ইয়ারে পাবেন। আর সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এই সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে। তো এবার এখানে কি করতে হবে, আপনাদের ওল্ড যে ফটো রয়েছে সেটা প্রি প্রিন্টেড থাকবে, কারেন্ট যে ফটো রয়েছে সেটাকে আপনাকে এখানে পেস্ট করতে হবে। এরপরে কি করবেন, আপনি আপনি ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনার আধার নাম্বার দেবেন, সেটা অপশনাল, কারণ আধার নাম্বার আপনি যে ভারতীয় নাগরিক সেটার প্রমাণ করে না। এরপরে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে এখানে ফাদার্স অথবা লিগাল গার্জিয়ানের নাম এখানে আপনাকে দিতে হবে, এবং ওনার যদি এপিক নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে এপিক নাম্বার দেবেন। এরপরে কি করবেন, এখানে মাদার্স নেম লিখবেন, মাদার্স নেমের পরে মাদারের যদি এপিক নাম্বার থাকে তাহলে এখানে দিতে হবে। স্পাউস নেম, যদি স্পাউস থাকে তাহলে এখানে নাম দেবেন, এবং স্পাউসের এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তো দেবেন। দেখুন এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিক্লারেশন। দেখুন এখানে আপনি ডিক্লেয়ার করছেন যে আপনার 18 বছরের বেশি হয়ে গেছে, এবং অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য অ্যাবাভ অ্যাড্রেস অ্যান্ড দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ উপরে যে অ্যাড্রেসটি আপনাদের প্রি প্রিন্টেড আসছে তো সেই অ্যাড্রেসেরই আপনি বাসিন্দা, এবং আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987 আগে যদি আপনি বসবাস করেন, মানে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে টিক মার্ক দেবেন। ঠিক আছে, এবং তার সাপোর্টিভে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা আপনাদের জানাচ্ছি। এবং যদি আপনি 87 থেকে 2004-এর মধ্যে বসবাস করেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন, এবং যদি আপনি 2004-এর পরে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। যদি আপনি ইন্ডিয়ার আউটসাইডের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করবেন, এবং যদি আপনি আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অথবা ন্যাচারালাইজেশন অ্যাটাচ সার্টিফিকেট যদি হয় তাহলে এখানে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেটাতে আপনার অ্যাপ্লিকেবল সেখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এবং 2 নম্বরে দেখুন আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি, অর্থাৎ আপনি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রির আপনি সিটিজেনশিপ নেননি, সেটাকেও আপনাকে কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এরপরে বলেছে আই অ্যাম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকটোরাল রোল অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি এখানে স্বীকার করছেন যে আপনি ইলেকটোরাল রোলে নিজের নামের জন্য ইনক্লুশনের জন্য অ্যাপ্লাই করছেন, এবং আপনার নাম অন্য কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নেই।
ঠিক আছে, এখানে দেখুন বলা হয়েছে যে এখানে আপনি ডিক্লারেশন আছে যে যদি কোনো সময় যেইগুলো আপনি দিচ্ছেন সেগুলো যদি ফলস বলে প্রমাণিত হয় বা কোনো ডকুমেন্টস যেটা ফলস যদি হয়, যদি নট টু বি ট্রু হয়, তাহলে আন্ডার সেকশন 31 রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 অফ 1950 উইথ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 1 year অর উইথ এ ফাইন অর বোথ। অর্থাৎ যদি আপনি কোনো কিছু ভুল দেন এবং সেটা যদি পরবর্তীকালে দেখা যায় যে আপনি সেটা ভুল দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের 1 বছরের ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং আপনাদের বড়সড় ফাইন হতে পারে। তারপর এখানে ডেট দেবেন, এখানে প্লেস দেবেন, এখানে সিগনেচার করবেন অথবা থাম্ব ইমপ্রেশন দেবেন। তারপরে যে আপনি যে এখানে বললেন যে এই সমস্ত ডকুমেন্টস বা আপনি 2004-এর আগে জন্মগ্রহণ করেছেন বা 2003-এর আগে, তো তার জন্য সাপোর্টিভ তো কিছু ডকুমেন্টস দিতে হবে। তো তার মধ্যে কি কি বলেছে দেখুন, এখানে বলেছে any identity card, pension payment order issued to regular employees, pensioners of any central government অথবা স্টেট গভর্নমেন্ট অথবা পিএসইউ, any identity card certificate document issued in India by government, local authorities, bank, birth certificate issued by competent authority, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট আপনি দিতে পারেন। এছাড়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি বা ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি কারোর থাকে, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট অথবা এনি আদার হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে যে যদি আপনি 2003-এর আগে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন এবং 2003-এর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কিচ্ছুর দরকার নেই। 2003-এর যে ভোটার লিস্ট রয়েছে সেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। তো ওই লিস্টে আপনার নাম কোথায় রয়েছে সেটা শুধুমাত্র 1 কপি ছবি অথবা স্ক্রিনশট লাগবে, আর কিছু লাগবে না। এবং যদি আপনার জন্ম 2003-এর পরে হয়ে থাকে, তাহলে তো আপনার মা বাবার জন্ম নিশ্চয়ই 2003-এর আগে হয়েছে, এবং আপনার মা বাবার যদি 2003-এর যে ইলেকটোরাল রোলটা রয়েছে সেই ইলেকটোরাল রোলে যদি আপনার মা বাবার নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে আপনি যে ভারতীয় নাগরিক সেটা অটোমেটিক্যালি প্রুভ হয়ে যাবে। কিন্তু যদি আপনার বাবা মায়ের কারোর না থাকে ভোটার লিস্টে নাম 2003-এর আগে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই এনুমারেশন ফর্ম এই সমস্ত কিছু দিতে হবে। কিন্তু যদি না থাকে, তাহলে যদি থাকে তাহলে জাস্ট খালি ফিল আপ করে জমা দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি না থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।